আসন্ন নির্বাচনে ভয়ঙ্কর নীল নকশা আঁকছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। নিজেদের ছাপানো ব্যালট দিয়ে বাক্স ভর্তি করার সকল প্রস্তুতি সেরে ফেলেছে তারা। এমনকি জামায়াতের নারী ও পুরুষ সমর্থকরা নাকি গোপনে বিশাল সংখ্যক জাল ভোট দেওয়ার প্রস্তুতিও সেরে ফেলেছে ইতিমধ্যে। এমনটা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার এক ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ ভেসে আসছিল। কিসের ষড়যন্ত্র জানতে খোঁজ শুরু করি। অতি নির্ভরযোগ্য সূত্রে যেটা জানতে পারলাম তা যথেষ্ট উদ্বেগজনক। জানতে পারলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জাল ভোট দেওয়ার সব রকম প্রস্তুতি নিচ্ছে। নয়ন আরও বলেন, তারা নির্বাচন কমিশন থেকে তাদের পালিত ও অনুগত প্রশাসনের সহায়তায় মুদ্রিত ব্যালট পেপারের ধরন ও সিরিয়াল নম্বর সহ ভিন্ন ভিন্ন প্রার্থী ও প্রতীকের নাম জেনে একই রকম মুদ্রিত ব্যালট পেপার নিজেদের প্রেসে ছাপিয়েছে এবং সেসব ব্যালট পেপার ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক যেমনটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় ডাকসু নির্বাচনে নীলক্ষেত থেকে হুবহু ব্যালট পেপার ছাপিয়েছিল। এদিকে জামাতের বিরুদ্ধে নারী ও পুরুষরা গোপনে ২০টা করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, এমনটা অভিযোগ আনে নয়ন। তিনি বলেন, আরও উদ্বেগজনক তথ্য হলো আগে থেকে ব্যালট পেপারে সিল মেরে রাখা হবে এবং ফজরের নামাজের পরপর এক একজন ৫টা করে সিলমারা ব্যালট পেপার গোপনে বোরকায় লুকিয়ে পুরুষরা প্যান্টের পকেটে ভরে ভোটের লাইনে দাঁড়িয়ে দ্রুত গিয়ে ব্যালট বাক্স ভরবে। মানে এক একজন ২০টা করে ভোট দিলে ৫ জনের ভোট হবে ১০০। এভাবে দুপুর পর্যন্ত ভোট চলবে। দুপুরের পর তাদের ক্যাডাররা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলতা ও মব সৃষ্টি করবে, যেন অন্য কেউ ভোট দিতে যেতে না পারে। সাধারণ মানুষজন যেন ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে না আসে। আপনারাও জানেন, এর আগে পত্রিকার খবরে এসেছিল প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছিল। এছাড়া তাদের নারী সংস্থার কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে আমাদের নিরীহ মা বোন যারা ভোটার তাদের এনআইডি নম্বর নিচ্ছে, তাদের ফোন নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে। এগুলো সবই ষড়যন্ত্রের অংশ। সুতরাং আমাদের অবশ্যই সজাগ হতে হবে, সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।